সবাইকে অর্ণা কিচেনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে লাউয়ের ঘন্ট। তো আপনাদেরকে আমি একদমই ঘরোয়াভাবে বাঙালি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তো আমি আগে ইলিশ মাছের মাথা ভেজে নেব। তো তেলটা আমি গরম করে নেব। তেল গরম হয়েছে, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, হলুদ। এখন মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। ভালোভাবে মাছের মাথা আমার ভেজে নিতে হবে। লাউ দিয়ে ইলিশ মাছের মাথা ঘন্ট রেসিপিটি একদমই ঘরোয়া এবং বাঙালি রেসিপি। আমি যেভাবে রান্না করব আপনারা ঠিক একইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। অসাধারণ একটি রেসিপি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমি আগ্রহী হয়ে আরও ভালো ভালো রেসিপি আমি আপনাদেরকে দিতে পারি। আর হ্যাঁ, অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো আমার মাছের মাথা ভাজা হয়েছে, এখন আমি মাছের মাথা তুলে নেব। তো আমি এই মাছের মাথা ভাজার তেলে ঘন্টটি করে নেব। তাই এই তেলে দিয়ে দেব তেজপাতা এবং শুকনো লঙ্কা। দিয়ে দেব পাঁচফোড়ন। এগুলোকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার কাঁচা লঙ্কা ভাজা হয়েছে, এখন দিয়ে দেবো সামান্য পরিমাণের জিরে বাটা। জিরেও তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। সব মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমি কুচি করে কেটে রাখা লাউ দিয়ে দেব। লাউটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি মশলার সাথে লাউ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রেখে দেব। এতে করে আমার লাউটি নরম এবং সিদ্ধ হয়ে আসবে। দেখুন, আমি 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। অনেকটাই জল বেরোয়েছে, কারণ লাই থেকে জল বেরো, এটাই স্বাভাবিক। তখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, যেহেতু আগলা রেখে জলটিকে শুকিয়ে নেব। আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। জল যতক্ষণ না শুকাবে ততক্ষণ রান্না করতে হবে। দেখুন, আমার লাউয়ের জলটা পুরোপুরি আমি শুকিয়ে নিয়েছি। তো আমার লাউ ঘন্টটাও প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর কিছুক্ষণ আমি রান্না করেই নামিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। দেখুন,
আমার লাউয়ের ভিতর থেকে যে জল বেরিয়ে এসেছিল সেটা শুকিয়ে গেছে। তো আর অল্প সময় আমি লাউটাকে হালকা একটু ভাজি ভাজি করে নেব, তাহলেই আমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্নাটা কমপ্লিট হবে। তো এই রেসিপিটা রান্না করে খেলে দুর্দান্ত স্বাদ হয়। আপনারা বাড়িতে আত্মীয় স্বজন আসলে রান্না করে খাওয়াতে পারবেন, আবার নিজেরাও যখন মন চাইবে রান্না করে খাবেন। তো দেখুন আমার রান্নাটি কমপ্লিট। এখন আমি গ্যাসটিকে অফ করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তো আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও রান্নাটি ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।